হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর ড্রিম লাইফ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা অনেকেই হয়তো অপেক্ষা করছো 2024 সালে যে রিক্রুটমেন্টের এখন প্রসেস চলছে, এটা যেটা মেডিকেল কমপ্লিট হয়ে গেছে, হয়তো আর কদিনের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবে। তো এটার জন্য তোমরা অপেক্ষা করছো অনেক দিন ধরেই, কারণ এবার সিস্টেম একটু আলাদা হয়েছে। যে তোমাদের 2022 সাল, 23 সাল, 2021 সাল, 2021 সালে যেটা রিক্রুটমেন্ট 22 সালে কমপ্লিট হয়েছে সেটা বলছি আমি, এবং 2023 সালে যে রিক্রুটমেন্ট তোমাদের 24 সালের মধ্যে কমপ্লিট হয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু আলাদা ছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রসেস পুরোটাই আলাদা ছিল, চেঞ্জ ছিল তোমাদের প্রসেসের মধ্যে। সেবার পিইটি পিএইচডি নাম্বার একরকম বেড়েছিল, তারপর তোমাদের কিন্তু ডিএমই মেডিকেলের জন্য একরকম বেড়েছিল, এবং তারপর তোমাদের মেরিট লিস্ট কিন্তু একরকম বেড়েছিল, মানে 3 ধাপে তোমাদের কিন্তু নাম্বার কিন্তু বেড়েছিল। কিন্তু এবার কিন্তু তোমাদের পিইটি পিএইচডির জন্য তোমাদের লিস্ট দিয়েছে, তারপর মাঝখানে তোমার মেডিকেলের জন্য কিন্তু নাম্বার বাড়েনি, ডাইরেক্ট কিন্তু ফাইনাল মেরিট তোমাদের কিন্তু বেরোতে চলেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমরা অনেক বুঝতে পারছো না যে কত নাম্বার বাড়তে পারে, কত ইনক্রিজ হতে পারে। তো এই নিয়ে তোমরা তো টেনশন একটু আছো, তাদের টেনশন করার কিছু নেই। যাদের একটু নাম্বার বেশি আছে তারা তো একদমই চিন্তা করো না। এবং বাদ বাকি আমি যে এই ভিডিওটি বানিয়ে ভিডিওটা এখন তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিও দেখছো, এই ভিডিওর মধ্যে আমি যে নাম্বারটি দিয়েছি তাই নাম্বারের মধ্যে যদি তোমার থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সিলেকশান পাচ্ছ, ঠিক আছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটি আমি হয়তো ভেবেছিলাম বাড়ি গিয়ে বানাবো, কারণ আমার পিওপি কমপ্লিট হয়ে গেলো। পিওপি কমপ্লিট করার পর আমি হয়তো ভাবলাম বাড়ি গিয়ে তোমাদের জন্য সময় পাবো ভিডিওটি বানানোর জন্য। তো সেটা হলো না। আমি কিন্তু ইউনিট জয়েন করার পরে আমি ডাইরেক্ট আবার পিআই কোর্সে চলে এসেছি, তো সেটা হলো না। যাই হোক, তো এটা মোবাইলে আমি তৈরি করছি, যার জন্য একটু সময় বেশি লেগেছে, কারণ ল্যাপটপে তৈরি করলে একটু সময় একদমই লাগে না, একদিনের মধ্যে তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো মোবাইলে করলে একটু সময় লাগে, কারণ ছোটো জায়গার মধ্যে একটু করতে একটু অসুবিধা হয়, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যেটা এখন স্ক্রিনে দেখছো এটার সাথে আমি এখন 2024 সালের নাম্বারে একটু কম্পেয়ার করব, মানে মেরিট লিস্টের আমি একটু কম্পেয়ার করব। তো সেই হিসেবে আমি কিন্তু তোমাদের কিন্তু বোঝাবো যে কত নাম্বার বাড়তে পারে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ওয়াচ করবে, তো তোমরা সব কিন্তু বুঝতে পারবে আশা করি, ঠিক আছে। তো ভিডিও শুরু করে তোমাদের সকলের একটা কথা আমি বলতে চাই, এটা কিন্তু কোনো অফিসিয়াল কিন্তু কাট অফ নয়। এটা আমি নিজে তৈরি করে ব্যক্তিগত মতামত, গতবারের নাম্বার হিসাবে কিন্তু আমি তৈরি করেছি এটা, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করে আরেকটা কথা, তোমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে ভিডিও কেমন হয়েছে। আর ভিডিও বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে, ঠিক আছে। চলো ভিডিও শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, ইউআর, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি, ঠিক আছে। এবং ওপরে দেখতে পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, নক্সাল এরিয়া, ওকে। তো এটা পুরো ছেলেদের কাট অফ। তো এখানে পিইটি পিএইচডি মেডিকেল এবং মেরিট লিস্টে কিন্তু নাম্বার কিন্তু দেওয়া আছে। এটা কিন্তু আমাদের 2023 সাল যেবার কিন্তু আমার রিক্রুটমেন্ট হয়েছে যেবার আমি কিন্তু চাকরিটা পেয়েছিলাম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ পিইটি পিএইচডি ইউআর ক্যাটাগরি 59.57, যেখান থেকে তোমার মেডিকেলের জন্য ইনক্রিজ হয়েছিল 73.04। তো 60-70 প্রায় 14 নম্বর কাছে এখানে ইনক্রিজ হয়েছিল, 14 নম্বর মতো ইনক্রিজ হয়েছিল, ঠিক আছে, মেডিকেলের জন্য। এবং তারপর ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু 81 গেছিলো। তো 73-81 তোমাদের এখানে কিন্তু 7-8 নম্বর কিন্তু তোমাদের এখানে ইনক্রিজ হয়েছিল মেডিকেল থেকে মেরিট লিস্টে। তো টোটাল যদি দেখা যায় 8 নাম্বার, এদিকে তোমাদের কিন্তু কত বললাম, এদিকে হচ্ছে তো 14 নাম্বার, 8 আর 14 প্রায় 22 নাম্বার তোমাদের কিন্তু এখানে ইনক্রিজ হয়েছিল, প্রায় 22 নাম্বার, ঠিক আছে। বর্ডার ডিস্ট্রিক্টে ইউআর ক্যাটাগরি 22 নাম্বার কিন্তু ইনক্রিজ হয়েছিল আগের বারে, ওকে। তারপর ওবিসির ক্ষেত্রে 40 ছিল, 58 গেছিলো, মানে 18 নাম্বার ইনক্রিজ হয়েছিল। 58 থেকে তোমাদের কিন্তু এখানে গেছিলো হচ্ছে 69.22, 18 আর এখানে কিন্তু 58, 2, সে 60 ধরো, 60, 9 প্রায় 11 নম্বর, ঠিক আছে। 11 নম্বর এখানে ছিল 11 এবং 18, ওকে। প্রায় 28-29 নাম্বার তুমি এখানে ইনক্রিজ হয়েছিল, 28-29 নাম্বার, ঠিক আছে। 28-29 নাম্বার তোমার এখানে ইনক্রিজ হয়েছিল। তো তারপর ইডব্লিউএস কিন্তু সেম ছিল, 40.13, 40.13, 40.13, এখানে নাম্বার কিন্তু ইনক্রিজ হয়নি, যা ছিল তাই ছিল। এসসির ক্ষেত্রে কত 43.98 আর 56.41, ঠিক আছে। তো তোমাদের এই ক্ষেত্রে ইনক্রিজ হয়েছিল কত, এখানে হচ্ছে 13 নম্বর এখানে ইনক্রিজ হয়েছিল, 13 নম্বর এসসির ক্ষেত্রে 13 নম্বর ইনক্রিজ হয়েছিল,
ঠিক আছে। এবং তারপরে 56 থেকে তোমাদের কিন্তু মানে মেডিকেল থেকে তোমাদের কিন্তু ফাইনাল ম্যারিটের যে নাম্বার ইনক্রিজ হয়েছিল তোমাদের 69.12, ঠিক আছে। এইখানে তোমার 13 নাম্বার কিন্তু ইনক্রিজ হয়েছিল। তো প্রায় 26 নাম্বার, টোটালি 26 নাম্বার কিন্তু এসসির ক্ষেত্রে ইনক্রিজ হয়েছিল। এসটির ক্ষেত্রে হয়েছিল কত? 48.75 থেকে 70.50, মানে এখানে প্রচুর নাম্বার বেড়েছিল এসটির ক্ষেত্রে প্রায় 22 নাম্বার তোমাদের কিন্তু মেডিকেলের জন্য কিন্তু বেড়েছিল 22 নাম্বার। তো 22 আর 5 27 নাম্বার কিন্তু টোটাল ইনক্রিজ হয়েছিল এসটির ক্ষেত্রে 27 নাম্বার, ঠিক আছে। তোমরা এগুলো নোট করবে, 27 নাম্বার মানে বেড়েছিল এখানে, এক্ষেত্রে তোমাদের কিন্তু এগুলো নোট করবে, যে নাম্বারগুলো পরে বলছি এগুলো নোট করবে তোমরা, ঠিক আছে। এবার জেনারেল লিস্টের ক্ষেত্রে কত হয়েছিল? 85.85 গিয়েছিল হচ্ছে ইউআর ক্যাটাগরি, 85.85, এখান থেকে 92, ঠিক আছে। 7 নাম্বার বেড়েছিল হচ্ছে জেনারেলের ক্ষেত্রে, জেনারেল লিস্টে জেনারেলে এই 7 নাম্বার, আর পরে গেছিলো 97.39, ঠিক আছে। তো 7 আর 5 12 নাম্বার, তো এই ক্ষেত্রে 12 নম্বর বেড়েছিল মাত্র। তো এই ক্ষেত্রে নাম্বার একটু কম বেড়েছিল, ইউআর এমনিতেও ইউআর ক্যাটাগরিতে ইউআর ক্ষেত্রে কিন্তু নাম্বার একটু কমই বাড়ে, কারণ এখানে কম্পিটিশনও কম থাকে, কারণ যত নাম্বার ওপর দিকে যায় তত নাম্বার কিন্তু বাড়ে অনেকটাই কম, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে কত গেছিলো? 68.70 থেকে গেছিলো 83.26, ঠিক আছে। 68.70 83.26, তার এখানে পেয়েছিল কত? 10 নাম্বার, 10 11 নম্বর বেড়েছিলো এখানে, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে 11 নম্বর বেড়েছিলো এখানে, ঠিক আছে, 11। এবার এখান থেকে তোমার বেড়েছিলো ফাইনাল ম্যাচটির জন্য 83 থেকে 3 নাম্বার বেড়েছিলো। তো 11 আর হচ্ছে 3, 13-14 নম্বর বেড়েছিল টোটালি, 13 থেকে 14 নম্বর মতো, ঠিক আছে। তো আমি এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে কী হয়েছিল কি, আমি যখন এখানে যখন এত নম্বর বাড়লো 68 থেকে, তখন 83.26 যখন চলে গেল, ঠিক আছে, তখন আমি ভেবেছিলাম যে এত নম্বর বেড়ে গেল, তো আমার হয়তো আর হবে না, নাম্বার এত বেশি হবে না। তো পরে যখন ফাইনাল ম্যাচটি বেড়েছিল তখন কিন্তু নাম্বার কিন্তু আর বাড়েনি। তো জেনারেল লিস্টে এটা একটু সুবিধা হয়, জেনারেল লিস্টে প্রথমে যেটা বেড়ে যায় তারপরে কিন্তু নাম্বার খুব একটা বাড়ে না, ঠিক আছে। তো যাই হোক, এটা গেল ওবিসির ক্ষেত্রে। এবং ইডব্লিউএস ক্ষেত্রে কত গিয়েছিল? 52.59 থেকে 72.46। তো এই ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্টে ইডব্লিউএসির ক্ষেত্রে নাম্বার কিন্তু বেড়েছিল, যেটা কিন্তু বড় ডিস্ট্রিক্টে ইডব্লিউএসির ক্ষেত্রে নাম্বার কিন্তু বাড়েনি। জেনারেল ডিস্ট্রিক্টে নাম্বার কিন্তু প্রায় 20 নাম্বার বেড়েছিল, ঠিক আছে। এবং তারপরে বেড়েছিল আবার হচ্ছে 14, তো 20-14 প্রায় 34 নাম্বার কিন্তু ইনক্রিজ হয়েছিল এখানে ইডব্লিউএসির ক্ষেত্রে, জেনারেল ডিস্ট্রিক্টে 34 নাম্বার। আর যদি এখানে কিন্তু ভ্যাকান্সি ব্যাপারে একটু ব্যাপার থাকে, ভ্যাকান্সি ব্যাপার থাকে যদি এখানে, তো এসসির ক্ষেত্রে কত হয়েছে? 64.68 আর 74.07। তো 64 এখানে 10 নাম্বার বেড়েছিল মাত্র, বেশি না বাড়িয়ে 10 নাম্বার বেড়েছিল মাত্র, ঠিক আছে। আর তারপরে আবার হয়েছিল 81.75, ওকে। তো 6 আর এখানে 7, তো প্রায় 17 নাম্বার বেড়েছিল, 17 নাম্বার এসটির ক্ষেত্রে বেড়েছিল 17 নাম্বার, ওকে। আর এসটির ক্ষেত্রে বেড়েছিল 70.46 থেকে 90.07। তো 20 নাম্বার বেড়েছিল হচ্ছে এসটির ক্ষেত্রে, 20 নাম্বার প্রথমে বেড়েছিল প্রায় 24, টোটাল 24 নাম্বার বেড়েছিল, টোটাল 24, ঠিক আছে। আর তারপরে যদি দেখা যায় নকশাল এরিয়াতে, তো সেটা হচ্ছে 61.69 ছিল, সেটা বেড়েছিল তোমার হচ্ছে 71.74, 61.69 থেকে 71.74, ঠিক আছে। এখানে 10 নাম্বার বেড়েছিল। পরে ফাইনাল ম্যাচে 80.91 হয়েছিল, 9 বেড়েছিল। তো 19 নাম্বার বেড়েছিল টোটালি, এখানে নকশাল এরিয়াতে 19 নাম্বার বেড়েছিল। আর তারপর ওবিসির ক্ষেত্রে 53.63, এখানে বেড়েছিল হচ্ছে 12 নাম্বার। আর তারপরে হচ্ছে 71.84, ঠিক আছে। 6 নাম্বার, 12 আর 6, 6 7 18 নাম্বার মতো বেড়েছিল এখানে, ওবিসির ক্ষেত্রে 18 নাম্বার বেড়েছিল, ঠিক আছে। নকশাল এরিয়াতে 18 নাম্বার বেড়েছিল। ইডব্লিউসির ক্ষেত্রে কত হয়েছিল? 41.99, 51.54, এখানে 10 মতো বেড়েছিল, বেশি পায়নি 10 ইডব্লিউএসির ক্ষেত্রে। পরে এখানে বেড়েছিল 7, তো টোটাল 17 নাম্বার বেড়েছিল হচ্ছে ইডব্লিউসির ক্ষেত্রে, নক্সিলারি ইডব্লিউসির ক্ষেত্রে, ওকে। এবার এসসির ক্ষেত্রে কত হয়েছিল? 39.92 ছিল প্রথম পিএসটির জন্য। তারপরে হচ্ছে মেডিকেলের জন্য বেড়েছিল হচ্ছে 48.17, ঠিক আছে। তো 40.8 নাম্বার বেড়েছিল মাত্র। আর পরে হয়েছিল পুরো 60.31, তো 12 নাম্বার, এটা হচ্ছে 8 আর 12, প্রায় 20 নাম্বার বেড়েছিল এসটির ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে,
নক্সাল এরিয়াতে এসটির ক্ষেত্রে 20 নম্বর বেড়েছিল। এবং এসটির ক্ষেত্রে কত হয়েছিল 57.63, 74.76। ঠিক আছে, তো এখানে হচ্ছে 60, যদি ধরা হয় এখানে 3 হচ্ছে 3 নাম্বার, প্রায় এখানে 10 নম্বর মতো বেড়েছিল 10। ঠিক আছে, 12 নম্বর মতো বেড়েছিল 12। তো 12 বেড়েছিল এসটির ক্ষেত্রে, এবং তারপর হচ্ছে আমাদের 78.34, 4 বেড়েছিল। প্রায় 17-18 নম্বর এখানে বেড়েছিল, 17-18 নম্বর মতো। ঠিক আছে, এসটির ক্ষেত্রে 17-18 নম্বর মতো বেড়েছিল, 18-19 মতো বেড়েছিল এসটির ক্ষেত্রে। তো এইগুলো তোমাদের হচ্ছে 2023-এর যে নাম্বারটি, তো তোমরা দেখতে পাচ্ছ সব যদি গড় এভারেজ করা হয়, তো তোমার নাম্বার কিন্তু 20 থেকে 22 নম্বর মতো, সব যদি গড় করা হয় 20 থেকে 22 নম্বর মতো বেড়েছিল সব জায়গাতেই, 20 থেকে 22। এবার সেই হিসেবে আমি কিন্তু এবার যে আমি যেটা লিস্ট বানিয়েছি, ঠিক আছে, তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা সেটা দেখতে পারো। তো বন্ধুরা, এবার তোমরা যেটা দেখছো অনস্ক্রিন, তো এটা হচ্ছে 2024 সালের তোমাদের যেটা কাট অফ মানে আসতে চলেছে, সেটা হচ্ছে তোমাদের এখানে দেখানো হয়েছে। এবার এখানে যেটা আমি দেখিয়েছি, আরও একবার বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো অফিসিয়ালি কিন্তু কাট অফ নয়। ঠিক আছে, এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত। আগের যে তোমরা দেখলে, যেটা আমি তোমাদের স্ক্রিনে দেখালাম, সেই হিসাব করে কিন্তু এটা কিন্তু বানানো হয়েছে। ওকে, তো প্রথমে তোমার দেখিয়ে দিই যে তোমাদের ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ইডব্লিউএস, এসসি এবং এসটি। ওকে, তো এখানে কী করা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল এরিয়া, এটা ছেলেদের জন্য কাট অফ করা হয়েছে 2024, এবার যেটা আসতে চলে আসছে তোমাদের এই সালেই। তো এখানে কী করা হয়েছে, তোমাদের কাট অফ গেছিলো কত, পিএসটির জন্য, পিএসটির জন্য, আবার মেডিকেলের জন্য বলতে পারো, গেছিলো 81.72। ঠিক আছে, 81.72 গেছিলো ইউআর ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টে, এবং ওবিসির ক্ষেত্রে গেছিলো কত, 72.72। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসির ক্ষেত্রে 72.72। ইডব্লিউসির ক্ষেত্রে গেছিলো 40.5। এসসির ক্ষেত্রে গেছিলো 79.24। ঠিক আছে, এবং এসটির ক্ষেত্রে গেছিলো 76.11। ওকে, তো যে হিসেবে বেরোছিলো সেই হিসেবে কিন্তু বাড়িয়েছি। এখানে 5 নাম্বার প্লাস বা 5 নাম্বার মাইনাস তোমরা কিন্তু করবে। ঠিক আছে, 5 প্লাস বা 5 মাইনাস কিন্তু হতে পারে। ওকে, তো এই যে নাম্বারটা বলছি আমি, তোমাদের দেখতে পাচ্ছ বা রাইট সাইডে যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফাইনাল তোমাদের কিন্তু মেরিট লিস্টের নাম্বার কিন্তু আমি আমার মনে হয়েছে সেই হিসেবে কিন্তু এটা তৈরি করেছি। এই নামের মধ্যে থাকলে তোমরা কিন্তু কনফার্ম তোমাদের সিলেকশন হবে। ঠিক আছে, এটা বেশি ধরা আছে, এর থেকে কমও হতে পারে, কিন্তু বেশি হলেও 1-2 কিন্তু হবে, তার বেশি কিন্তু হবে না। ওকে, তো ইউআর ক্ষেত্রে কত হচ্ছে 81.72, তোমাদের এটা যাবে কিন্তু 106 থেকে 107-এর মধ্যে। এটা কিন্তু এই নাম্বারটা যাবে কিন্তু 106 থেকে 7-এর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যাদের এই নাম্বারটা আছে তারা কিন্তু অবশ্যই মানে প্যাকিং শুরু করো। ঠিক আছে, তোমাদের কিন্তু মানে আর যে নাম্বারটা আমি তৈরি করেছি, আর যেটা তোমাদের 23 সাল যে দেখালাম এর আগের লিস্টে, সেটা কিন্তু সব থেকে কম নম্বরে যে তোমরা কিন্তু পোস্টটি পেয়েছো, সেটা বিএসএফ বা সিআরপিএফের মধ্যে। কিন্তু আপারে যে অন্য ক্যাটাগরি যেগুলো কিন্তু, সেগুলো কিন্তু আরও নাম্বার কিন্তু অনেক বেশি গেছিলো। সব থেকে লোয়েস্ট যেটা, সেটা কিন্তু ধরেছিলাম আমি। তো এই ক্ষেত্রেও সেই হিসেবে নাম্বার কিন্তু অ্যাড করা আছে। এটা কিন্তু সবথেকে লোয়েস্ট, তোমাদের সবথেকে কম কাট অফ যেটা যাবে, সেই কিন্তু পোস্ট হিসেবে নাম্বার কিন্তু করা আছে। ঠিক আছে, আর ওবিসির ক্ষেত্রে গেছিলো যাবে হচ্ছে 99.72, ইডব্লিউসির ক্ষেত্রে 65.5, ইডব্লিউসির ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে 105.24, 2-3 এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, এসটির ক্ষেত্রে কত 104.11। এবার বলি জেনারেল ডিস্ট্রিক্টে, জেনারেল ডিস্ট্রিক্টে 95.13 গেছে, জেনারেল ডিস্ট্রিক্টে যাবে 123.13। এটা কিন্তু এতটা বাড়বে না, থেকে কম হতে পারে, কারণ জেনারেল ডিস্ট্রিক্টে ইউআর ক্ষেত্রে কিন্তু অতটা বাড়ে না। এটা কিন্তু তোমরা কম ধরতে পারো 5 নাম্বার। ওবিসির ক্ষেত্রে কত 89.78, এটা কিন্তু 116.78। ঠিক আছে, এর থেকে 1-2 বেশি হতে পারে, এর থেকে কমও হতে পারে। এই নাম্বারে কিন্তু এটা কিন্তু হবেই। ঠিক আছে, ইডব্লিউসির ক্ষেত্রে কত 69 থেকে 69 ছিল, এটা 94 নাম্বার তোমরা কিন্তু হতে পারে, 94 নাম্বার। এসসির ক্ষেত্রে কত 82.61 গেছিলো, এটা কিন্তু 108.61, এটা কিন্তু হবে। ঠিক আছে, এসটির ক্ষেত্রে কত, এসটির ক্ষেত্রে 85.14, এসটির ক্ষেত্রে একটু বেশি যায় অল টাইম, একটু 111.14। ঠিক আছে, এটা গেল তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট। নকশাল এরিয়াতে কত নকশাল এরিয়া 2024 সাল ছেলেদের ক্ষেত্রে 87.24 গেছে নকশাল এরিয়াতে। ইউআর ক্ষেত্রে
27.24 গেছে, এটা 112.28। ওকে, দেখতে পাচ্ছ, এটা তোমরা স্ক্রিনশট মেরে নেবে। ওবিসির ক্ষেত্রে কত, 83.26 গেছে, ওবিসির ক্ষেত্রে 109.26। ঠিক আছে, ইডব্লিউএস ক্ষেত্রে গেছে কত, 42.65, এটা যাবে কত, 67.65। ওকে, এসসির ক্ষেত্রে কত, 66.73 গেছে, এটা যাবে 92.73 এসসির ক্ষেত্রে। এসটির ক্ষেত্রে কত, 85.79, এটা যাবে কত, 110.79। তো তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা ভালো করে স্ক্রিনশট মারো। এই নাম্বার থেকে আমি আবারও বলছি, এই নাম্বার থেকে কিন্তু 5 নাম্বার কম বা বেশি হতে পারে। বেশি হওয়ার চান্স কিন্তু খুবই কম হতে পারে। ঠিক আছে, তো এই নাম্বারের মধ্যে যাদের আছে তারা কিন্তু তোমাদের কিন্তু টার্গেটই হয়ে যাচ্ছে, তোমরা প্যাকিং পত্র করতে পারো। ঠিক আছে, তো আর এই নাম্বারের মধ্যে যাদের নেই, যাদের এর থেকে অনেক কম নাম্বার আছে, তারা ভেঙে পড়ো না, তারা এমন ভেবো না তোমার সিলেকশন হবে না। এটা আমি আবারও বললাম যে এটা কিন্তু আমার নিজের ব্যক্তিগত মতামত, এটা কিন্তু অফিসিয়ালি অন্য রেজাল্টও হতে পারে। ঠিক আছে, কিন্তু এটা হওয়ার চান্স একটু বেশি। তো যাদের খুবই কম নাম্বার তারা আবার প্রিপারেশান নাও, আবার ভ্যাকান্সি এসছে, 39,000 ভ্যাকান্সি আবার এসছে, তো এটার জন্য আবার প্রিপারেশান নাও। যত এত দূর পৌঁছাতে পেরেছো, পরের বার হয়তো তোমরা সিলেকশন তোমাদেরও কিন্তু হয়ে যাবে। আর আমি আমার নিজের দিক থেকে তোমাদের বলি, আমার হয়তো ভিডিও তোমরা যদি না দেখে থাকো তো ভিডিও তোমরা দেখতে পারো, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি কিন্তু দীর্ঘ 7 বছরে কিন্তু 7-8 বছর প্রিপারেশনের উপর কিন্তু চাকরি পেয়েছি। এরকমভাবে মেরিট লিস্ট থেকে আমি কিন্তু 2বার ছিটকে গেছি এর আগে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকেও ছিটকেছি এবং সেন্ট্রাল এসএসসি জিডি থেকেও কিন্তু ছিটকেছি। তো ফাইনালি গিয়ে কিন্তু আমরা এটা চাকরি পেয়েছি কিন্তু আমি। তো তোমরা কিন্তু হাল ছেড়ো না, যারা ভাবছো যে হচ্ছে না, আমার সিলেকশন হচ্ছে না, তো একবারের মধ্যে ভেঙে পড়ো না ভাই। একবারের মধ্যে ভেঙে পড়ে মানে ভেঙে পড়ার মতো কোনো এমন কিছুই হয়নি। একবার চান্স কিন্তু অনেকজনই পায় না। ফার্স্ট চান্সই কিন্তু অনেক চাকরির অনেকগুলো কমই হয়, যার হয় সে খুব সৌভাগ্যবান। ঠিক আছে, তো তোমরা প্রিপারেশান চালিয়ে যাও। আর যাদের এই নামের মধ্যে তারা অবশ্যই পাচ্ছ, সেটা বলার মধ্যে কিছু নয়। আজ কে এই নাম্বারের মধ্যে আছে তারা কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবে। আর মেয়েদের বলবো আমি, মেয়েদের যদি কাট অফ চাই তো তোমরা এই যেটা ছেড়ে দিয়েছি এরকমভাবেই তোমরা কিন্তু নিজেদেরকে দেখতে পারো। যদি আমার সময় থাকে তোমাদের জন্য একটা ভিডিও আমি এনে দেবো। আর যদি পারি আমি লাইভে আসবো, আমি লাইভে যদি আমাকে দেখতে চাও তো তোমরা কমেন্ট করবে, কারণ লাইভে আসলে তোমাদের কিন্তু নাম্বারগুলো ভালোভাবে কিন্তু ডিসকাস করে বলতে পারবো, আলোচনা করতে পারবো। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিও যদি ভালো লাগে থাকে তো ভিডিওটি অবশ্যই লাইক করবে, কমেন্ট করে ভিডিও কেমন হয়েছে, আর ভিডিওটি বন্ধুদের অবশ্যই শেয়ার করবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আর পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সাবধানে থাকবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।